ঘন্টার ব্যবধানে 3বার কাঁপল দেশ। মাত্র 13 ঘন্টার ব্যবধানে 3বার ভূমিকম্পে কেঁপেছে দেশ। এর ফলে মানুষের মধ্যে আবার নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। অল্প সময়ের ব্যবধানে এত ঘন ঘন কম্পন বাংলাদেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও এই কম্পনগুলো মৃদু ও মাঝারি মাত্রা ছিল, তবুও আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন মানুষ। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছে, বুধবার রাত 3টার পর থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় 13 ঘন্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। রিক্টার স্কেলে এসব কম্পনের মাত্রা ছিল মৃদু ও মাঝারি। গতকাল বিকেল 4টা 15 মিনিটের দিকে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 28 কিলোমিটার দূরে নরসিংদীর ঘোড়াশালে। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প। রিক্টার স্কেলে এটি ছিল 3.6 মাত্রার। সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটারশক এটি। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এর আগে প্রথম ভূমিকম্প অনুভূত হয় টেকনাফে। বুধবার রাত 3টা 29 মিনিটে 4 মাত্রার এই ভূমিকম্পে কেঁপেছে টেকনাফ শহর। এর উৎপত্তিস্থল টেকনাফ থেকে 118 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পায়নি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, এটি মাটির 10 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। এরপর সিলেটে একই দিন রাত 3:49 মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল 3.4। মৃদু কম্পন হয় অনেকেই টের পাননি। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের জাতীয় ভূকম্পন বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভেতরে। গত 21শে নভেম্বর শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত আনে বাংলাদেশে। ওই ভূমিকম্পে 3 জেলায় অন্তত 10 জনের মৃত্যু হয় এবং 6 শতাধিক মানুষ আহত হন। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। পরদিন সকালে নরসিংদীর পলাশে 3.3 মাত্রার ভূমিকম্প হয়। তার রেশ না কাটতে সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে 2টি ভূমিকম্প হয়, যার একটি উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা আর একটি সেই নরসিংদীতে। বারবার ভূমিকম্পের পর এখানেই করণীয় ঠিক করতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুয়েটের পুর কৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, গত শুক্রবারের ভূমিকম্পটা বলা যেতে পারে ফোরশক। বড় ভূমিকম্পের আগে ছোট ছোট যে ভূমিকম্প, এটা সেগুলোর একটি। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার মনে করেন, বড় ধরনের একটি ভূমিকম্পের বিপদ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে। ওই ঝুঁকি বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে জনগণের সচেতনতা, সরকারের পরিকল্পনা এবং প্রস্তুতির অভাবে। তার ভাষ্য, ভূমিকম্প ঠেকানো যাবে না, প্রতিরোধ করা সম্ভব নয়, আগাম সংকেতও দেওয়া যাবে না, কিন্তু এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। সব কথা শেষ কথা যেটা হচ্ছে, আমাদের সক্ষমতা অর্জন করতে হবে এবং ভূমিকম্প প্রতিরোধ বা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এদিকে ভূমিকম্প নিয়ে জনমনে আতঙ্কের মধ্যে গত সোমবার বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকে একটি টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত হয়েছে।